নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের একটা লোভনীয় পটলের রেসিপি করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পাশে থেকো, সাথে থেকো। দেখো বন্ধুরা, আমি এখানে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি। আজকে আমি পটলের আরেকটা নতুন রেসিপি করছি। তো আশা করি চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে পটলগুলোকে একটু ধুয়ে নিয়েছি। আর দেখো এখান দিয়ে আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। তাহলে কি মশলাটা যখন আমি করব, এই যে মাঝখান থেকে দেখো চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে কি প্রত্যেকটা মশলা কিন্তু এর মধ্যে ঢুকবে। এইবারে আমি এখানে দেখো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটার গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। এইগুলোকে আমি এবার একটু ভাজা করে নেব। পটলগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি পটলগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পটলগুলো আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিলাম। এইবারে এখানে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবকটা গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটাতে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, টমেটোগুলো কি সুন্দর গলে গেছে আর কি সুন্দর কালারটা এসছে। এবারে আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে আবার তেলেতে মশলাটা আবার পুড়ে যাবে। আরও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আবার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলাটার সাথে এবার পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো দেখো কি সুন্দর লাগছে, লাল লাল ঝাল ঝাল বেশ পটলের। এবারে আমি এটার মধ্যে সামান্য 1 কাপ মতো একটু দুধ দিয়ে দিলাম। এবারে আমি পটলটাকে একটু হতে দেব।
বন্ধুরা পটলটা কিন্তু এইরকমই মাখা মাখা হবে। এইবারে আমি এটার ওপর দিয়ে সামান্য, বেশি না, সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখো, লাল লাল ঝাল ঝাল বেশ পটলের এই রেসিপিটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে, শেয়ার করে, ফলো করে দিও। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি।